তিন মিনিট তিন খবরের শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে, মুর্শিদাবাদে দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। দুই রাজনৈতিক দলের সদস্যরা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এলাকায় উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। জানা গিয়েছে দৌলতাবাদ হাই স্কুলে ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী এবং ভোটারদের এলাকা ছাড়া করেছে, তাদের এলাকা ছাড়া করার চেষ্টাও করে তারা, এমনটাই অভিযোগ। এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বসা বারণ রয়েছে, আপনি বসেছিলেন কেন? আমাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না, আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন, ভোটের কার্ড দেন, দেখি কাকে ভোট দিবেন, এই বলে আমাদেরকে টিএমসি লোকেরা ধরছিল। কিন্তু আমি আপনারা স্লিপ দেখার কে, আপনারা কি কিসের জন্য দিব, আপনারা কি অফিসার, কেন আপনাদেরকে দিব, এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। তৃণমূলের অনেক বড় নেতার শুভেন্দু যোগ, ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগসাজশে আছে, সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান, খবরগুলো কাজে দিবে। আমার সাথে কার গোপন ফোন হচ্ছে না তাতে আমাকে নিয়ে তো আপনাদের ব্যর্থতা। অপারেশন আক্রান্ত হচ্ছেন, সেখানেই সর্বদলীয় প্রতিনিধি দলের যাওয়া উচিত ছিল। আমাদের পার্টির থেকে একটা যাওয়ার পরিকল্পনা হয়েছিল, সেটা তো ঘটনার ফলে বাতিল করা হলো, কিন্তু সেখানেই যাওয়া উচিত। তাহলে এদের বটেই তো, বটেই তো, এটা তো যাওয়া উচিত, তো স্পটে যাওয়া উচিত। তৃণমূল যে সিদ্ধান্তটা নিতে পারলো সেটা বামেরা নিতে পারলো না কেন? নেয়নি, যাই সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমার নিজের মনে হয় যে উচিত ছিল সর্বাগ্রে কাশ্মীরে আক্রান্ত এলাকায় যাওয়া। সেখানে বামপন্থী যারা কর্মী আছেন, তারিক আমির নেতৃত্বে তারা লড়াই করছেন, তো বামপন্থীরা তার জায়গায় আছে, কিন্তু আমি মনে করি একটা অল ইন্ডিয়া ডেলিগেশন সেখানে যাওয়া উচিত। বাংলার হিন্দু বাঁচাতে তৎপর উত্তরপ্রদেশ। 26-এর ভোটের আগে মেরুকরণের রাজনীতি। 27শে মে লখনৌ থেকে জন আক্রোশ সনাতন যাত্রার সূচনা। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের এই যাত্রা। বাংলার হিন্দুরা বিপন্ন দাবি করে লখনৌতে পোস্টার। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন, এটা সবাই জানে। যদি উত্তরপ্রদেশের
হিন্দু সনাতনীরা এগিয়ে আসে। নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন। আদালতের নির্দেশে জায়গা বদলে তোড়জোড়। বিকাশ ভবন ছেড়ে সেন্ট্রাল পার্কে এবার ধর্ণা। সল্ট থেকে সেন্ট্রাল পার্কে ধর্ণা মঞ্চ তৈরির কাজ চলছে। বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে যাওয়ার নির্দেশ। প্রশাসনের তরফে জল এবং শৌচালয়ের ব্যবস্থা। আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম। আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য শুনলেন। এবার শোনাবো ধর্ণা নিয়ে ঠিক কি বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে আমি তো একাধিকবার বসেছি। এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বুঝতে চান কি আলোচনা করতে চান সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটাকে কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান। এই নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে। ময়নায় বিজেপি নেতা খুনের মামলায় এনআইএর হাতে 2 বছর পর গ্রেফতার মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা। এনআইএর ভূমিকায় খুশি বিজয় কৃষ্ণের পরিবারের সদস্যরা। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে মৃতের পরিবার। বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় দীর্ঘ তল্লাশি চালিয়ে এনআইএ গতকাল রাত্রিতে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরাকে ময়না থেকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করার পর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএ তদন্ত ভার পাওয়ার পর অভিযোগ তোলা হচ্ছিল যে 36 জনের বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল তাদের মধ্যে একাধিক জন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত এই মনোরঞ্জন হাজরাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। তিনি বাড়িতে এসেছিলেন, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। এবং যে গ্রেপ্তারের পর এলাকার মানুষজন বা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজন জানাচ্ছেন যে এই ব্যক্তি মূলত অপহরণ করা থেকে খুন, তার মধ্যে প্রধান অভিযুক্ত এই মনোরঞ্জন হাজরা। ময়না থেকে ক্যামেরায় দেব মল্লিকের সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। পাহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর গোটা দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। মন কি বাতে কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ऑपरेशन सिंदूर ने दुनिया भर में आतंक के खिलाफ लड़ाई को नया विश्वास और उत्साह दिया है। साथियों, ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य मिशन नहीं है, ये हमारे संकल्प, साहस और बदलते भारत की तस्वीर है। और इस तस्वीर ने पूरे देश को देशभक्ति के भावों से भर दिया है, तिरंगे में रंग दिया है। आपने देखा होगा देश के कई शहरों में, गांवों में, छोटे छोटे कस्बों में तिरंगा यात्राएं निकाली गई। हजारों लोग हाथों में तिरंगा लेकर देश की सेना, उसके प्रति वंदन अभिनंदन करने निकल पड़े। ऑपरेशन গদি বাঁচাতেই পদত্যাগের আবেগতাস মোহাম্মদ ইউনুসের। ক্ষমতা দখলে প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠক। জামাত এবং বিএনপির সঙ্গে পূর্ব নির্ধারিত পৃথক বৈঠক। দ্রুত সংস্কারের পথে হেঁটে দূরে ঠেলছেন নির্বাচনকে। স্বৈরাচারী তকমা ঘোচাতেই তড়িঘড়ি সর্বদলের ডাক। সেনার চাপে এই মুহূর্তে বেসামাল হয়ে সর্বদল বৈঠক ডেকেছেন মোহাম্মদ ইউনুস। বিএনপি ইতিমধ্যে ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। নিরাপত্তা উপদেষ্টা এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। প্রফেসর ইউনুস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের বক্তব্য শোনাবো। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। কোনো আশ্বাস বা কিছু দিয়েছে, সেই আশ্বাস ওনারা দেখবেন। বাংলাদেশের ছাত্র সমন্বয়ক নেতা নাহিদ ইসলাম তার বক্তব্য শোনাবো এবার। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। ড্রোন কতটা বিপজ্জনক? দেদার বিকোচ্ছে ড্রোন, বিপদের সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই ড্রোনগুলো কিন্তু যেরকম মেট্রোগুলিতে বিক্রি হয় সেরকম বিভিন্ন শপিং সাইটে বিক্রি হয় এবং ওজন যেটা দেখা যাচ্ছে 2 কেজির থেকে অনেকটাই কম এবং তার সঙ্গে সঙ্গে 200 ফিটের বেশি কিন্তু ওড়ে না। অর্থাৎ ডিজিসি এর যে রেস্ট্রিকশন রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ড্রোনগুলো যে কোনো মানুষ কিনতে পারে, তার জন্য কোনো লাইসেন্স, কোনো অনুমতির প্রয়োজন হয় না। অপরদিকে যে ধরনের ড্রোনের কথা বলা হয় যেগুলিকে মূলত মিলিটারি বা অন্যান্য যে সমস্ত এজেন্সি ব্যবহার করে সেগুলির জন্য কিন্তু নির্দিষ্টভাবে ডিজিসি এর পারমিশন লাগে এবং প্রয়োজনীয় অনুমতি পেলে তারপরেই কিন্তু ওই ড্রোনগুলি ওড়ানো যায়। অপরদিকে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে এই ধরনের ড্রোন তা কিন্তু কোনো রেড জোন অর্থাৎ নো ফ্লাইং জোন, যেখানে মিলিটারি ইনস্টলেশন রয়েছে, যেখানে এয়ারপোর্ট রয়েছে বা যেখানে গভর্নমেন্ট অফিসেস রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের টয় ড্রোনও ওড়ানোর নিষেধাজ্ঞা রয়েছে ডিজিসি এর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, ঝাঁকে ঝাঁকে পাকচরের খোঁজে চিন্তা বাড়ছে। উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধৃত শাহজাদ নামে একজন পাক আইএসআই এজেন্ট এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য উঠে আসছে, যেটা তদন্তকারীরা প্রাথমিকভাবে জানাচ্ছে যে এই শাহজাদ মূলত বিভিন্নভাবে লজিস্টিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট দিত যে সমস্ত এখানে অন্যান্য এজেন্টসরা রয়েছে তাদেরকে এবং আইএসআই নির্দেশে সে এই কাজ করত। একদিকে যেরকম মোবাইল ফোনে সিম কার্ড দেওয়া হতো কমিউনিকেশনের জন্য, অপরদিকে যে সমস্ত স্লিপার সেলগুলি রয়েছে সেই স্লিপার সেলগুলোকে উজ্জীবিত করার জন্য তাদেরকে মনিটরি সাপোর্ট দেওয়া হতো এই ব্যক্তি শাহজাদের মাধ্যমে, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছে। আইএসআই এর মাধ্যমে যে হাওয়ালা র্যাকেট চালানো হতো সেই হাওয়ালা র্যাকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই শাহজাদ। আরও কারা কারা এই পাকিস্তান বা আইএসআই এর এজেন্ট রয়েছে এবং কোথায় কোথায় এই স্লিপার সেলগুলি রয়েছে তার খোঁজ পাওয়ার জন্য কিন্তু শাহজাদকে ম্যারাথন জেরা করা হচ্ছে, এমনটাই উত্তরপ্রদেশ এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। মাঠ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা, নরেন্দ্রপুরে যুবককে মারধর করা হয়েছে এমনই অভিযোগ, ক্লাব সদস্যকে মারধর সহ ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ। নরেন্দ্রপুরের ঘটনা, মাঠের দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। নরেন্দ্রপুরে যুবককে মারধর করা হয়েছে এমনই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্লাব সদস্যকে মারধর সহ ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নরেন্দ্রপুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।